আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কাউকে যদি অটোক্যাডের ফাইলটা পাঠাতে হয় সেক্ষেত্রে আমরা জেপিজি করে কিভাবে তাকে সেন্ড করব সেই বিষয়টা আমরা একটু দেখে নিব। কারণ অনেক সময় ক্যাট ফাইল তো সবার কাছে পাঠালে ক্যাট ফাইল তো সে ওপেন করতে নাও পারে। কেউ যদি মোবাইলে ওপেন করতে চায় অথবা কম্পিউটারে যদি ওপেন করতে চায় তাহলে ক্যাট সফটওয়্যারটা ছাড়া ক্যাট ফাইলটা ওপেন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের বিকল্প ওয়ে হচ্ছে ক্যাট ফাইলটাকে আমরা পিডিএফ অথবা জেপিজি পিএনজি এই ফরম্যাটগুলোতে নিয়ে সেন্ড করব, যাতে করে সে সহজে দেখতে পারে। যেমন এই ফাইলটি আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, কিন্তু এটা আমি ওপেন করা ছাড়া দেখতে পারিনি। যদি এটি জেপিজি করে দেওয়া হতো তাহলে আমি সহজে দেখতে পারতাম। তো আমি এখন সেই প্রসেসিংটা দেখাবো কিভাবে এটাকে জেপিজি করা যায়। অবশ্যই খেয়াল করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি এই দুটো একসাথে প্রেস করার পরে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে প্রিন্টার প্লটার এই অপশন থেকে এখানে মূলত এই অপশনটা ব্যবহার করা হয়। মূলত আপনি যদি এই ক্যাট ফাইলটাকে প্রিন্ট করেন তাহলে এখানে প্রিন্টারের নামটা শো করবে। তারপর যেহেতু এখানে প্রিন্টার নেই সেক্ষেত্রে আমরা তিনটা অপশন দেখব, ডিডাব্লিউ টু পিডিএফ এবং পাবলিশ টু ওয়েব জেপিজি এবং পিএনজি এই তিনটা ফরম্যাট আমাদের লাগে। তো আমি মূলত এখান থেকে জেপিজিটা সিলেক্ট করব, অর্থাৎ ছবি আকারে আমি এটাকে কনভার্ট করব। এখানে পেপার সাইজটা দেওয়া আছে, মূলত এটা দিয়ে চলবে, আমার চেঞ্জ করার দরকার নেই। তারপর এখান থেকে অপশন থেকে হোয়াট টু প্লটেতে উইন্ডোতে অপশনটা ক্লিক করার পরে যেই অবজেক্টটাকে আপনি জেপিজি করবেন সেই অবজেক্টটাকে মানে এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এই কর্নার একটা সিলেক্ট করলাম, মাউসটা এনে নিচে আরেকটা সিলেক্ট করলাম, অর্থাৎ ওই অবজেক্টটাকে আমি আবদ্ধ করলাম। দেন এখান থেকে সেন্টার টু দি প্লট দিতে হবে, না হলে পেজের সেন্টারে থাকবে না ছবিটা। এরপর আমরা প্রিভিউ দিয়ে দেখে নেব এটা কীভাবে হচ্ছে, প্রিন্ট হওয়ার পরে বা জেপিজি হওয়ার পরে কীভাবে হবে এটা দেখা যাচ্ছে এখন। তো এটা এখন সাদা কালো আছে, আমরা এখান থেকে গিয়ে এই অপশনটা থেকে গিয়ে অ্যাকেট করে দিব, ইয়েস করে দিব, দেন প্রিভিউ দিব। দেখার পরে আবার এটা কিন্তু কালারিং হয়ে গেল। দেন এখান থেকে দুটো অপশন পোর্ট্রেট দেওয়ার পরে লম্বালম্বি আসবে পেজটা, আর যদি ল্যান্ডস্কেপ দেওয়া হয় তাহলে সেটা আড়াআড়ি আসবে। এই হচ্ছে বিষয়। আর যদি আমরা এই জেপিজিটা না করে যদি পিডিএফ করি তাহলে সব কিছু সেম থাকবে প্রসেসিংটা, শুধু এখান থেকে আমরা পিডিএফটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এইখান থেকে যেমন আমি যদি একটি পিডিএফ দেখাই, সাপোজ পিডিএফ দিলাম, এরপর আমি এটা কোন ব্যাপারে আমি এটাকে পিডিএফ করব, যেমন এখানে দেখুন A1 A2 A3 A4 এই পেজগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। যদি থাকে তাহলে আপনারা এইভাবে পেজটা সিলেক্ট করতে সহজ হবে। দেন আমি আগের জেপিজিটাই নিলাম, প্রিভিউ দিয়ে দেখব এই অবস্থাতে প্রিন্ট হবে। দেন সব কিছু ওকে থাকার পরে ওকে দেওয়ার পরে আমি কোথায় সেভ করব, এখানে সেভ করব, ডেস্কটপে দিয়ে সেভ করে সেভ দিলাম। এখন আমি গিয়ে দেখি ডেস্কটপে সেটা আছে কিনা। আছে, ডেস্কটপে এই যে এটা হচ্ছে আমাদের জেপিজি করার পরে আর কি। তো এখানে জেপিজি করার পরে জেপিজির পেজ সেটআপটা যদি আপনি একটু বড় দেন তাহলে এরকম ঝাপসাটা আসবে না, এটা পেজ সাইজের উপর নির্ভর করবে। তো আরও একটি উপায়ে আমরা এই জেপিজিটা করতে পারি, তবে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আপাতত আমরা যারা এখানে বিগিনার আছি তাদের জন্য মূলত এটা খুবই উপকার হবে আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা ক্যাট ফাইলটাকে জেপিজিতে রূপান্তর করব। এই একই প্রসেসিংয়ে পিডিএফ অথবা পিএনজি এবং কি আমরা যদি যাই প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্টের ক্ষেত্রেও সেম প্রসেসিংটা ইউজ করতে পারবো। ধন্যবাদ।